আমাদের নবী কি শুধু নবী না নেতা? কার নেতা? মৌলবীকের নেতা। যারা মুসলমান দাবি করবে আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায়, শুধু নবী মানলে হবে না, নেতা হিসাবে মানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি নবীকে নবী বলবেন আর অন্য একজন মানুষকে নেতা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? হ্যাঁ, এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মেরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কান্ধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? 2 নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সোয়াবও নেই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে, নবীর লেখার দরকার নেই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। যখন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনার কি মনে করতেছেন পারবে না? কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বের হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বের করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম। এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নাই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দেবে, ঘুম খা, ঘুমের বড়ি খার ঘুমায়। যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে
আদমকে অপারেশন করে বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। ধরেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়। যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে জান্নাতে, আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী এক সময় বলছিল আল্লাহ, এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নয়, কিন্তু ওই ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই না। তোরা পেশাব পায়খানা করার জন্যই দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি যেমন রে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলেছে ওইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয় কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলা সব বিপদের মধ্যে থুয়ে। জোরে কোন ঠিক কিনা? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্যে ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই 3টার পরিবর্তে 3টা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দা বললেন জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? ভোলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না। আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া ওয়াজ শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন?
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম এটা কার নাম? আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আজিম দিয়া দুনিয়াবাসীকে বুঝাই দিছে মহামণ্ডিত চরিত্র, ওনার চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ধরে কোন ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ মানে মানুষ মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট যে জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্নালিল্লাহ হয়। 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নেই। সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কে রে, এরা কোন জাতরে? এরা মরলে ইন্নালিল্লাহ কয় না কেন? আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। তোরে কোন কথা ঠিক না? ওইটাতে মানুষ মরছে, ওর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামী। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে কষ্ট দিছে আল্লাহ। পুলিশও খালি দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা। সারা গাঁজা খরক বলতেছে, আর গাঁজা খোর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি, আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কি না? ওয়াজ করে বাড়ির যাবো, বউ বলতেছে আসেন না। এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত। আমার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। ওরা মানুষ না। মরার সাথে সাথে আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্নালিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিন আল্লাহ আকবার বলবার পারবি না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। ধরে কোন কথা কন না কেন? আচ্ছা, ওরা কি দিয়া শুরু করে? ওরা যে মিছিল করে আপনাকে শেরপুর, আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই। ওরে বাবা রে, খালি জালো রে জালো। ধরে কোন ঠিক না? আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে,
আর ইমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ইমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্যে যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কান খুশি কে হবে? আর বেজারকে এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহু আকবার কন আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি ওর পিছন দিক দিয়ে বাতাস বের হইবে, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পার্টি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। রাসূল বলতেছে, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, জোরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিস, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে, কিন্তু ল্যাপ তো সগ দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে, ল্যাপ তো সগ আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেয়া বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি, মনের কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না? কথা কন না কেন ভাই? সব জমা জমি বিক্রি করে ডিমান্ড ভালো জায়গা দিয়ে দিছে, ভাই কিছুই নাই, আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে। তোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ওই 3টা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা। যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দেব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা একলা গোসল করায়, আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। জোরে কারণ ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি 3 তলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কে রে?
তিনতলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, তো সারা নামাজ পড়ে না, কবর খোঁড়ে আর বিড়ি খায়। কবর খোঁড়বে, কবরের কি বোঝা? কথা কন না কেন? ভিত যদি দুর্বল হয়, 3তলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা পড়বি রে। ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আরেকজন কবর সমান করে ওই একটা টানতেছে, আরেকজন কবর থেকে মাটি তোলে ওই একটা টানতেছে। মানে বিড়ি খাওয়ার জামাত শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থানে ছাড়া রাস্তার যে ঘুরতেছে। আল্লাহ খায় কে রে ফেরেস্তা, গোরস্থান ছাড়লি খেন? ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়, আয় হায় হায় হায়। ফেরেস্তারা কিন্তু সব সহ্য করবার পারে, দুর্গন্ধ সহ্য করবার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনি ওসিয়ত করেন। আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যেই বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবরকেও তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন ভাই আপনার মাথা হাসরের সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে মুয়াজ্জিন সাহেব, আপনি আমাকে একটু গোসল করাই দেবেন। ধরেন 20,000 টাকা দেন, আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বাঁচা থাকেন আমাকে একটু গোসল করে দেবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দিব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গাড়ি হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছ? ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে, আমি বললাম মা আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী, আমি দুপুরবেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে, আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উটডুম্ব চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম ও সর্দার আমার হাজার হাজার উটডুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছ কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খাই, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে চলো যাই উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনোদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন,
খাদিজা বলে, ফাতেমা রে, রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে। তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকায় দেখি চারিদিকে রোদ পড়ে, কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি, ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছ, ও ফাতেমা, তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর, মানুষ এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা, আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা তোমার বাবা 25 বছর রাখালকে দেখে বিয়ে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী, আপনার এই 3 ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন? আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালির চাকরি ক্যান্সেল করে দিচ্ছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার বাড়ির দরজায়, খাদিজা দরজা খুলে বলে, চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। ফাতেমা কান্দার বলে, বাবা, যে মা মক্কার সবচাইতে ধনী, সেই মা আপনাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে, তার দাম বাড়ে না কমে? আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখান। এই কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলতে একটু গড়িমসি করতেছে। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে রাখেন, হাত টান টান করে রাখেন। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য 2টা হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। ধরে কোন আমিন। আপনার নাম কি লাভ? কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে? আমাদের লাভটা কি রে ভাই? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে 3টে। 2টা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ বেঁচে গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি কয় এটা? কাঠমিস্ত্রি। হ্যাঁ, কাঠমিস্ত্রি বলতেছে, ভাই রে, তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বাঁচলো মেহগনির কাঠ, কি করি? তখন কি আর করবেন ভাইরা, পুড়ে ফেলা দেওয়া বুদ্ধি নেই, কারণ কোনো কামত তো লাগতেছে না। তখন কাঠমিস্ত্রি বলতেছে, কাম করে দেই, এইটাতে তোমাকে একটা রেহাল বানা দেয়, রেহাল। তখন বলতে, ভাই রেহাল তো বানিয়ে দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না।
দেখেন খাটের পারবি সোফার পারবি কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানাতে লাগবে। তখন মিস্ত্রি বলতেছে ভাই সবের আশায় তোমাকে ফ্রি বানাতে যাও। এখনো কিন্তু কোরআন শরীফ থোয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরেই তো হবি। কথা কন না কেন ভাই, কথা কন লাগবে তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক। তার আগে মিস্ত্রি কি বলতেছে ফ্রি, তোমাকে ফ্রি বেলা দিলাম সবের আশায়। এখন খাট সোফার রেহাল হয়েছে। আপনার বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয় তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানায় বন্দি থাকলো কেন? 50 বছর যিনি কোরআনে তাফসির করলো, এ কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুরও তো রেহাল। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা কোরআন আপনার তার সমস্ত তাফসির খণ্ড যত তাফসির করেছে বাংলার জমিনে সবগুলো আওয়াজ একত্র করে দেখেন, 30 পারা কোরআনের কোনো জায়গাও তাফসিরে বাদ দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি ছিল। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাঈদী হুজুরের কোনো জামিন হবি না। আল্লাহ তোমার দরবারে আমরা আরজ করি, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ির থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, কলজা ভরে গেল। তিনি বলতেছে ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতালে নিবেন কেন, আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বললো না, উপরের অর্ডার মানে ওই শালা ভারতের অর্ডার। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভারতের অর্ডার। কারণ ভারত হাসিনা কয়ে দিল এ যে হারে দোয়া করতেছে ই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যে তাকে হত্যা করা হলো। তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবার দিছে? দেয় না। কি ভাই তো লোক এখন আসতেছে না, এখন বাজতেছে 11:15, এখন হাঁটা লাগবে, এখন ছাড়ে দেওয়া লাগবে। আসলে শোনেন, আসলে ব্যাপারটা হলে কি, রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি রে, রোহিঙ্গা জায়গা দিছি। আর এরা কি রোহিঙ্গার সাথে খারাপ? ওরকম আপনারা জায়গা দিলেন না। জায়গা থাকার পরেও আপনার ইচ্ছা করে জায়গা দিলেন না। লোকগুলো দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের দেখে কষ্ট লাগতেছে, ওরা বসবি না, এটাও একটা কথা। ঠিক আছে, আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। বিরক্ত হচ্ছেন? তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাট সোফার সম্পর্ক হলো মানুষের সাথে। জোরে কোন কার সাথে? খাট আর সোফার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফ এরকম লিভার যায়, রেহালের উপর আছে তো কোরআন শরীফ লিভার যায়, কাঠের রেহাল ঠস করে সে পায়ের উপর পড়ছে। যে পায়ের উপর পড়ছে কিন্তু লাগিছে, রেহাল পড়া কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে তাকে দেখে ওই রেহালের কোনা লাগা লোক কেটে গেছে। ওই লোক কাটার দিকে খেয়াল নাই, রেহালক সমানে গেলে চুমা খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আমি কোরআন শরীফ লিভার অসতর্ক মুহূর্তে রেহাল পড়ছে আল্লাহ, ওর পাও কেটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কে রে, খাট এ খাট। দেখতো আমি পড়ে গেছি পায়ের কাছে, 3 বার চুমা খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খাট বলতেছে ভাই আমাকে লাগতে না জন্য বানাতো রে, লাগতো। রাত্রে স্বামী স্ত্রী যখন গন্ডগোল লাগে তখন তা লাগতে শুরু হয় ভাই। আর সোফা বলতেছে বসার সাথে এই শালা অভদ্র পাও তোলা ছাড়া বসি না। রেহাল বলতেছে দেখ, একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই কোন আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দে চুমা খায়, বলো তো কারণ কি? খাট সোফা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খালি পড়লে তো সব হবে না ভাই, জান।
প্রতি অক্ষরে 10টা করে নেকি, ঠিক আছে, 10টা করে যে নেকি এ ব্যাপারে কোনো কথা নেই। 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি, কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন শরীফ পড়বেন, আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে, আলুওয়ালা বলে 2 মণ, বলে আমিও তো 2 মণ নিও ভাই, তাল দাও। তো বলতেছে তাল ধরে নাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ নেই, দেন মাপের ওপর পাপ নেই, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমার ফাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যে আমার 2 সেরই লাগে ভাই, তার আজকের মতো 2 সের নিয়ে যায়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চল মারবি? আরে পাগলা তুই 2 মণ লিবি দেখাই তো তোর 2 সের ফাও। প্রতি অক্ষরে 10টা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। ধরে কোন কথা ঠিক না? আপনি কোরআন হিসাবে চলবেন না আর খালি সওয়াব কামাই করবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন সম্পর্কে আরও আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। এবার একটু খেয়াল করেন, রাসূল বললেন ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, নবী থাকবে সবার সামনে আর সবাই থাকবে নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী কেন পিছনে হাঁটে, ফাতেমারে কেন সামনে দেয়? কারণ আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান করত। ধরে খান সুবহানাল্লাহ। মায়ের মতো সম্মান করার কারণ আছে, এই কারণটা আজকে বলার দরকার নাই। ফাতেমার সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। নবী ফাতেমার জন্য দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, সঙ্গে সঙ্গে নবী খাদিজার ঘরের দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, নবী দরজা বন্ধ করে দরজার কাছে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে ঢুকলে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্যে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকছি আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুলছি এটাও আপনি জানেন। রাসূল বলে ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে না। কথা কর না কেন, নবী গায়েব জানে? এতে কতগুলো ভণ্ডরা কয় নবী তো জানি রে জানে, আমাদের বাবারাও গায়েব জানে। আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন? তাহলে তো মোটামুটি সবারই জানা দরকার। তাহলে একটা বার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা বলেন তো গায়েবের মালিক কে? জোরে গান। হাদিস শরীফে রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন কথাটা খেয়াল করে শুনবেন, নবী বলতেছে আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিক কে? আরো জোরে। আল্লাহ সর্বপ্রথম কাকে জানায়? নবীকে জানায়। সর্বপ্রথম আল্লাহ নবীকে জানায়, এরপরে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ খান। ভাই বেশি রাত আর করবো না, আপনার ওটা বসা করেন না। কয়টা উঠলো রে, এই কি রে? না না একবারে তো 3 জন ওটা দেবে না।
আমি কি খুব লম্বা করবো তাই শেষের দিকে চলে যাচ্ছে, খুব খেয়াল করেন। নবী বলতেছে আমি জানি না, ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম যে আপনি বাহিরের খবরও জানেন ভিতরের খবরও জানেন। আল্লাহ রাসূল বলতেছে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানবি তো, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে বাবা তাহলে আপনি যদি না জানেন আপনি বসেন, আমি ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনাকে জানাবার চাই। সুবহানাল্লাহ। নবী বললেন আমি হলাম শ্রোতা, আর ভিতরের খবর দেওয়ার জন্য ফাতেমা হলো বক্তা। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না, তো যাই জানে না তাই কি শ্রোতা, যেরকম তাই জানে না তাই কি, আর যাই জানে তাই কি বক্তা। আল্লাহ নবী শ্রোতা হয়ে বসে বললেন, আর ফাতিমা বক্তা হয়ে বলা শুরু করলেন বাবা আপনার জুব্বা যখন আমার মার শরীরে পরাবার চাই, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন চোখ বন্ধ করে দেখতে পাই, কারণ আসল জিনিস যদি দেখবার চান এই দুই চোখ দিয়ে দেখা যাবে না ভাইজান, আসল জিনিস দেখবার গেলে অন্তরের চোখে দেখা লাগবে। ধরে কোন ঠিক কি না? বগুড়া রহমাননগর, নাম শোনেননি? রহমাননগর, ওখানে আমার বন্ধুর বাসা, সেই বাসা বানাচ্ছে বুঝলেন। তামাক বলে হুজুর একদিন আমার বাসায় দাওয়াত, তো গেলাম, যাই দেখি বুঝলেন ওই বিশাল একটা গেট, আর গেট দেখে আমার বাসা বানানোর খরচ মনে হয় গেটুতে লাগছে। আমি বলি এটা কী বানাচ্ছে রে, মানে সোনালি কালার সেই রকম ঢপ, আর প্রত্যেক তালায় তালায় একটা করে কলিং বেল। তো যাই হোক অত সালাম দিয়ে নামান গেল না, কলিং বেল চাপ দিয়ে আসলো, আসার পরে বলে দোস্ত আসো বাসার মধ্যে আসো। আমি তখন বললাম ভাই এই বাড়ি কার? সেই বলছি বাড়ি কার, ওই কালে সমানে হাসে, না হাসো কেন? বলে আপনি ওয়াজ করেন ভাই কিন্তু এখনো মূর্খই আছেন। আমি বললাম কে আরে মূর্খ কেমনে? বলে আপনি এই যে কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছি তারপরে বাড়ি, আপনি যে করলেন এই বাড়ি কার, এটাকে আপনার বাড়ি মনে হয়? আমি বললাম ভাই এটা কি? বলে এটা বাসা, বারে বাসা। আমি তখন ওকে বললাম ভাইজান তাহলে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা ভুল গান গাছে। ও বলতেছে আব্দুল আলিম ওর কি গান গাইছে, আমি তখন ওরে শোনাইলাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়ারে কিল্লি তামাশিসা, এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর জান্নাত হলো মুসলমানের বাসা। জোরে কোন কথা ঠিক কি না? এই পার ওই পার, এই পার কি বুঝতেছেন? এই পার মানে দুনিয়া, ওই পার মানে জান্নাত, মাঝখানে হলো মৃত্যু নামক নদী। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, দুই চোখ দিয়ে দেখলে মনে হবে এই বাসা এই বাড়ি, কিন্তু অন্তরে চক্ষু দিয়া তাকায় দেখেন এ দুনিয়ার বাড়ি ঘর, সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। লোকটাকে বললাম ভাই এই দুটা গান শুনালাম, এখন বলতেছি বলতো এটা কি? ভাই এটা বাড়ি ভাই, কে বাসা নাই। আসলে ভাই রে মরা লাগবে রে পাগলারা, বাসার দিকে 5 তলা 6 তলা কি দেখতেছেন ভাই? কয় 6 তলা করছি হুজুর, রড বার করে থুছি, আরে 1 তলা কর্ম হুজুর। দুই কান্ত দিয়ে ফেরেস্তা কয় পাগলা উপর দিকে না থেকে নিচতলা, নিচতলা, নিচতলা বুঝিয়েছি, 1 তালাও না নিচতলা, 1 তালারও তলে চোখ থাকা লাগবে রে পাগলা। তুই ঘাট খত করে কি দেখিস?
কি ঘাড় খাত করে দেখবেন? ঘাড় খাত কি দেখতেছেন? কথা কন। কোন তালা থাকবেন? একতলা, দোতলা, তিনতলা না নিচতলা? জোরে বলেন কোন তালা? আরো জোরে। ফাতেমা বলতেছেন, বাবা আমার মাকে যখন আপনার ওই জুব্বা কাফনের কাপড় পরাবার চাই, এমন সময় দেখতে পাই আমার মার দেহে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে হাত দিয়ে কান্না শুরু করলেন। ছোট বাচ্চার মতো নবী কাঁদতেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের দেহে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি এমন করে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা রে, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আপনারা বলেন তো, তিনটা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? তিনটা জিনিস আপনার গেছে? ঠিক আছে, তিনটা জিনিস। এক নম্বর হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, মৌলানাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আর দুই নম্বর হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর তিন নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন 42 বছর আমার ওয়াজের বয়স। আমি একদিন বউকে 500 টাকা দিয়ে বলছিলাম, খালি একবার হুজুর কও, খালি একবার কও হুজুর। তো বউ খালি হাসে। আমি 1000 টাকা দিয়ে বললাম, দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, একবার খালি কও হুজুর। আরে কেলাতে কেলাতে কও হুজুর। আর বউ খালি হাসে। হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। আমি তো জানি আপনি মালটা কি, হুজুর হওয়া এত সহজ নয়। আমি সেই দিন চিন্তা করছি, 42 বছর ওয়াজ দিয়ে বইয়ের কাছে আমি হুজুর আর পারলাম না, আর সর্বপ্রথম খাদিজার কাছে আমাদের নবী নবী হয়ে গেল। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী শুধু বাহিরের নবী না, আমার নবী হলেন ভিতরের নবী। আমার নবীর সব কিছু আমল, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম খাদিজা নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা এই কারণেই হয়তো আল্লাহ তাআলা তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। বাজান গো, বিরক্ত হয়েন না, আর মাত্র 2টা পয়েন্ট ওয়াজ করব। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এত কান্দা নবী কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ হুজুর, আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন, তাহলে আমরা কেমনে সহ্য করব? আমাদের শিক্ষা কি আপনি বলবেন না? রাসূল বলে, আবু বকর, আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই। আমি হলাম হতভাগ্য স্বামী, আমার দরদের বউকে কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলেমার দাওয়াত দিয়ে যত রাত্রি আমি বাসায় ফিরি না কেন, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার কাছে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিছে। আমি রাসূল বলতাম, খাদিজা কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কিন্তু তোমাকে নাম ধরে ডাকা লাগে না, আসা মাত্রই দরজা খোলো। কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন যান তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র সুগন্ধ পায় আর দরজা খুলে আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই দিন আমি ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল বলে, আবু বকর আমার খাদিজা আজকে মারা গেছে, আমার খাদিজা ঘুমায় গেছে। কানতে কানতে কবরে মাটি দিয়ে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিল, হাবিব খাদিজার কবর থেকে সবাই সরে গেল, আপনি খাদিজার কবর ছাড়বেন না। রাসূল বলে, আল্লাহ খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে আজকে আপনার কাছে একটা ঘোষণা দিলাম, শোনেন। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহু তাকবীর। আল্লাহ নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ খাদিজা আমার বউ হয়, এ কারণে আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা আপনার কে হয়?
এখন খাদিজা আল্লাহর কে হয়, আমরা আল্লাহর কে হব? আজকে ইন্না লিল্লাহর মাধ্যমে আমরা জানতে চাই। কারা কারা জানবেন? দুই হাত তোলা, আল্লাহর একটু দেখান। লিল্লাহু তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। আমি আপনাদের জানাচ্ছি, এই যে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করলো, এদিকে আপনার বেজার হোসেন? বেজার? মাশাআল্লাহ। যারা যারা খুশি আপনাদের কাছে ওরা একটু ব্যাগ নিয়ে যাবে, একটু রুমাল নিয়ে যাবে, পকেট থেকে যার যত বড় লোট আছে। মসজিদের ওই যে দান বাক্সের মতো দান ঠেলা মারেন না, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, ওই পকেটে দিয়ে খেয়াল করে দেখে 500, 200 আর 100, 10 টাকা নেই। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, যাক তোর হাতত জোর আছে বারে। আপনারা বলেন ওর পকেটে টাকা নাই, ঠেলা মারলো কেন? 10 টাকা নেই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এর কান্দত আমরা থাকবো না। আল্লাহ কয় কেন? কই পকেট ভরে টাকা থুয়া তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। তা আজকে যখন ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনার জান্নাত মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন, জোর জবস্তি নাই। এখানে অতিথিবৃন্দ যারা আছে, বিজ্ঞাপনে যে কয়জনের নাম আছে, এই কয়জন ওই ব্যাগের মধ্যে দিলে হবি না। এরা কি ব্যাগের মধ্যে দিলে কাম হবে না? ব্যাগ পাঠিয়ে আলাদা। এরা হচ্ছে অতিথি, বিজ্ঞাপনে নাম দেওয়া হয়েছে সম্মান দিয়ে। হ্যাঁ, মহিলাদের কথা বলতেছে, আজ মায়েরা তো সেই দান করবে। সেই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার কবরে মুনকির নাকির আসতেছে না, আমাদের কবরে মুনকির নাকির আসবে। ধরে খান কি করবে? আসবে। মুনকির নাকির আসাও কোনো লাভ হবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সকল বান্দারা যখন কবরে যাবে, মুনকির নাকির এসে যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হবে। আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে প্রশ্ন করবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই কি জানিস এই ব্যক্তি সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলবে, আমরা তো নামাজের হিসাব জানি না, আমরা তো নামাজের হিসাব জানি না। তখন নামাজ বলবে, হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? মুনকির নাকির এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহান রব্বিল আজিম, সেজদার মধ্যে গিয়ে বলেছে সুবহান রব্বিল আলা। তাহলে সারা জীবন কতবার রব রব জিকির করেছে, একটাবার হিসাব দে। মুনকির নাকির বলে, আমরা তো হিসাব, তাহলে হিসাব জানিস না? সে নামাজের মধ্যে এতবার রব রব করে কবরে আসলো, আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ এখন আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দি নামাজ নিয়ে কবরে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হইয়া গেছে। তাহলে কবরে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার চান, আপনি তো দিবার পারবেন না, আপনার নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। মুনকির নাকির প্রশ্ন করবে, অমা দীনুকা, তোমার দিন কি? যেই মানুষটা ইসলামে আন্দোলন করে, আল্লাহর দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে, এরকম নির্যাতনের ভিতর দিয়া ওই ব্যক্তি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে আন্দোলন দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? আল্লাহর দিন বাংলাদেশে গালিব করার জন্য এই লোকটা কতদিন বাড়িতে যাওয়ার পারে নাই, কতদিন আলুর বাগুলে ঘুম পাড়ছে, কতদিন জেল কাটছে, কতদিন রিমান্ডে গেছে, বলতে পারিস? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। মুনকির নাকির বলবে, আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবা খেপছে, আল্লাহ বলে, মুনকির নাকির, যে বাংলাদেশ ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে কবরে আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হইয়া গেছে। এবার মুনকির নাকির প্রশ্ন করবে, অমান নবীকা, তোমার নবীকে?
সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, এই টুপি দাড়ি রাখার কারণে মৌলবাদী রাজাকার ডিগ্রি দিছে, এই টুপি দাড়ি রাখার কারণে পুলিশ র্যাব তাকে কত চেক করছে। আজকে সেই নবীর সুন্নত দাড়ি নিয়ে কবর আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আর সব সময় কবরকে স্মরণ করে অন্ধকার কবরে কেমনে থাকবে এই চিন্তায় দুনিয়াতে যে চোখের পানি বের করে কেঁদেছে। আমার এই বান্দিকে আর আমি কবরের মধ্যে শাস্তি দেওয়ার চাই না। তার মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এই সবগুলো যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে আর দুনিয়ার কোনো গান বাংলার মধ্যে জড়িত না রেখে তোমার কোরআনের সৈনিক হিসাবে এদেরকে কবুল করে নাও। এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আজকের এই জান্নাতের বাগান লাগানোর ব্যাপারে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আমি শুনলাম এখানে আসার পরে আল্লাহ এই যুবকদের সঙ্গেই ছিল, গতকাল 11টা পর্যন্ত কাজও করেছে। দুনিয়া থেকে সে ব্যক্তি ওযু করে মসজিদে ঢোকার সময় বিদায় নিয়েছে। আল্লাহ তার জন্য দোয়া করি তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখ কেউ যদি একটাবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের সকলের জন্য নসিব হয়ে যায়। আল্লাহ আজকের মাহফিলের যতটুকু হাদিয়া মঞ্জুর করেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের রূহ মুবারকে কবুল করেন। আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা 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 যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো।
কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে আবার বলি, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। অসুস্থকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, অভাবকে আল্লাহ অভাব মোচন করে দাও। অত্র এলাকার প্রতি উলিপুরের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দিও। আল্লাহ কি সুন্দর নাম উলিপুর, এমন সুন্দর নামের মানুষগুলোকে সুন্দর চরিত্রের মানুষ বানায় দাও আল্লাহ। দূর দারাজ থেকে যারা আইছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেই কোরআনের মাহফিল, কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলাদেশ চালু হবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দিও। আমি অসুস্থ মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ গো। আমার একটা নাতি আমার বড় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আল্লাহ গো তার অপারেশন হয়তো করা লাগতে পারে আল্লাহ। সবার জন্য আমি দোয়া করি যারা অসুস্থ, সমস্ত অসুস্থকে সুস্থতার নিয়ামত ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।